বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে যে কোনো সময় সরে দাঁড়াতে পারে নাজমুল হাসান। আর তার পদত্যাগের পর সম্ভাব্য বোর্ড সভাপতি হিসেবে শোনা যাচ্ছে অনেকের নাম। তাদের মধ্যে বেশ ভালোভাবে এগিয়ে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। কিন্তু ফারুক আহমেদের সভাপতি হওয়ার সম্ভাবনা কতটুকু এবং তারা কে কে আছেন এই দৌড়ে, এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি ক্রিকেট চ্যানেলে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বিভিন্ন সূত্রে জানা গেছে বিসিবি পুনর্গঠনের জন্য ক্রীড়া উপদেষ্টা কার্যালয় থেকে এরই মধ্যে কয়েকজন ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে ফারুক আহমেদ ছাড়াও আছেন জাতীয় দলের আরও দুজন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও খালেক মাসুদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন। আলোচনায় আছেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের নামও। জানা গেছে বিসিবির সভাপতির দায়িত্ব দেওয়ার ব্যাপারে এরই মধ্যে ক্রীড়া উপদেষ্টা সরাসরি কথা বলেছেন ফারুক আহমেদের সঙ্গে। বোর্ড সভাপতি হওয়ার প্রস্তাব প্রসঙ্গে ফারুক আহমেদ কোনো মন্তব্য না করলেও জানা গেছে প্রধান নির্বাচক হিসেবে সাফল্য ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করে নাজমুল হাসান বোর্ডের চাকরি ছেড়ে দেওয়ার ঘটনা ক্রীড়াঙ্গনে বর্তমান দায়িত্বশীলদের কাছে তার ভাবমূর্তিকে ইতিবাচক তুলে ধরবে। তবে নাজমুল হাসান যদি পদত্যাগ করেনও বিসিবির গঠনতন্ত্র অক্ষুণ্ণ রেখে সেখানে কিভাবে নতুন সভাপতি আসবেন? আইসিসি নিষেধাজ্ঞার ভয় আছে বলে সরকার কোনো সরাসরি কাউকে এ পদে বসাতে পারবেন না। তাছাড়া সভাপতি হলে ফারুককে আগে একজন কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক হতে হবে। কেবল তারপরেই সভাপতির পদের শূন্যতা পূরণ করতে পরিচালকেরা ভোট দিয়ে নিজেদের মধ্য থেকে নতুন সভাপতি নির্বাচন করবে। কিন্তু ফারুক বর্তমানে বিসিবির কাউন্সিলর নন, বোর্ড পরিচালক। তিনি কিভাবে হবেন? আসলে বোর্ড পরিচালকেরা সাধারণ পরিষদের ভোটে নির্বাচিত হন। নির্বাচনের প্রক্রিয়াটাও একটু জটিল এবং সময় সাপেক্ষ। ফারুক আহমেদকে বোর্ডে আনার ক্ষেত্রে তাই সহজ পথে হাঁটা হতে পারে বলে জানা গেছে। তাকে বোর্ড পরিচালক করা হতে পারে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রতিনিধি হিসেবে, যেখানে কোনো নির্বাচনের প্রয়োজন পড়বে না। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সরকার পারে তাদের দুজন মনোনীত পরিচালক বোর্ডে রাখতে। এই মুহূর্তে এনএসসির মনোনীত কাউন্সিলর হিসেবে যেমন বিসিবির পরিচালক পদে আছেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম। অভিজ্ঞ এই দুই ক্রিকেট সংগঠকের পরিবর্তে এনএসসি তাদের কাউন্সিলর হিসেবে ফারুক আহমেদ ও নাজমুল আবেদিনকে মনোনীত করতে পারেন। এরপর বর্তমান সভাপতি নাজমুল হাসানের পদত্যাগের পরিপ্রেক্ষিতে পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন নতুন বোর্ড সভাপতি। সরকার হয়তো এই ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করবে না, তবে নীতি নির্ধারণী পর্যায় থেকে কাউকে ক্রিকেট সম্ভাব্য প্রধান হিসেবে ভাবা হলে সে বার্তা নিশ্চয়ই গ্রহণ করবেন পরিচালকরাও। তবে সভাপতির শেষ পর্যন্ত যিনি হন না কেন, ক্রিকেট চালানোর পাশাপাশি বিসিবিতে নতুন নির্বাচন দেওয়ার জন্য কাজ করতে হবে পুনর্গঠিত কমিটিকে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।